রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন আওফ ইবনে মালিক, তার নাম ছিল। হযরতে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন যুবক ছেলে ছিলেন। এই ছেলের নাম ছিল সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপও সাহাবী ছিলেন, ছেলেও সাহাবী ছিলেন। আওফ ইবনে মালিক আর কোনো সন্তান তার ছিল না। একবার কাফিরেরা কায়দা করিয়ে আওফ ইবনে মালিকের ছেলে সালিমকে অপহরণ করে নিয়ে যায়। ওই বাপকে জিজ্ঞাসা করেন, তার যুবক ছেলে যার অপহরিত হয়ে গেছে, ওই মাকে জিজ্ঞাসা করেন যার যুবক ছেলে অপহরিত হয়ে গেছে তার কলিজাতে কত ব্যথা। আওফ ইবনে মালিক পুরুষ মানুষ, তিনি ধৈর্য ধারণ করেন। সালিমের মা কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না, সারাদিন ছেলের নাম নিয়ে বিলাপ করতে থাকে। আওফ ইবনে মালিক বুঝান, কিন্তু মহিলা কোনো রকমে বুঝ মানে না। আওফ ইবনে মালিক চিন্তা করলেন, মদিনায়ে তৈয়বাতে যাবেন, আল্লাহ রসুলকে নিজেদের বিপদের কথা বলবেন, হইতে পারে রসুল কোনো আমল শিখিয়ে দিবেন, দোয়া করিয়ে দিবেন, আল্লাহ তাআলা এর উসিলাতে সালিমকে অক্ষত অবস্থাতে বাড়িতে ফিরিয়ে আনবে। মদিনায়ে তৈয়বাতে গিয়ে আল্লাহ রসুলের কাছে সমস্ত বিস্তারিত কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে অপহৃত। ইয়া রাসূলুল্লাহ, আমিও পেরেশান, সালিমের মাও পেরেশান, সারাদিন ও কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব, আমাদেরকে কিছু বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওফ, তুমিও আল্লাহকে বেশি বেশি ভয় করো, সালিমের মাকেও বলো সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে, আর তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে আসলেন, স্ত্রীকে ডাকিয়ে বললেন, বিপদের কথা আল্লাহ রসুলের কাছে বলেছিলাম, আল্লাহ রসুল বলেছেন আমিও যেন আল্লাহকে ভয় করি, তুমিও যেন আল্লাহকে ভয় করো, আমিও যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, তুমিও যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। দ্বিতীয় রাত্র বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল। গভীর রাত্রিতে আওফ ইবনে মালিক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, শুনতেছেন বাড়ির বাহিরের ফটকে কে বা কাহার আওয়াজ দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, আমার জন্য দরজা খুলে দাও, আমার জন্য দরজা খুলে দাও। আওফ ইবনে মালিক চিৎকার করিয়ে বলে উঠলেন, মনে হয় সালেম এসেছে, এ গভীর রাত্রিতে দরজা খুলতে কে বলবে। সালিমের মা কাঁদে আর বলে, আওফ তুমি কি বলো, সালিম এসেছে। আমি তো জানি না সালিমকে কাফিররা মেরে ফেলেছে না রেখেছে। সালিম যদি জীবিতও থাকে, কাফিরদের বন্দিশালা থেকে সালিম আসবে কিভাবে। আওফ ইবনে মালিক বললেন, হে আল্লাহর বান্দি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। দ্রুত গতিতে ঘরের দরজা খুললেন, বাহির পর্যন্ত দৌড়েই গেলেন, বাহিরের ফটক খুললেন, দেখলেন হযরত সালিম চোখের সামনে দাঁড়ানো। সালিমকে বুকে জড়াই নিলেন। আরও একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের ডান পাশে বড় বড় অনেকগুলি উট বসে রয়েছে, সালিমের বাম পাশে অনেকগুলি বকরি বসে রয়েছে। একবার ছেলের চেহারার দিকে দেখেন, আরে সালিম আসলো কীভাবে, আরে এই উট আর বকরি কাদের, আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো উট আর বকরি ছিল না। ও আমার প্রিয় ভাইয়েরা, জিজ্ঞাসা করলেন, সালিম তুমি আসছো কীভাবে। সালিম উত্তর দিলেন, বাবা, এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল, সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির কারণে শীত আরও বাড়িয়ে গিয়েছিল, বাতাস তুফানও ছিল। 5-6 জন কাফির আমাকে একটা খাঁচাতে বন্দি করিয়ে পাহারা দিত, তাদের বিশ্রামের জন্য খাঁচার পিছনে একটা ঝুপড়ি ঘরও ছিল। বৃষ্টি যখন জোরে শুরু হইল, তারা বিশ্রামের জন্য, বৃষ্টি আর শীত থেকে বাঁচার জন্য ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করল। আমি তো তাদের কয়েদি, বৃষ্টিতে ভিজলো তাদেরকে, শীতে কষ্ট হইল তাদেরকে। তারা যখন সেখানে ঢুকলো, আল্লাহ তার কুদরত দেখানো শুরু করলেন। ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা, আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। আমি আমার খাঁচাতে থেকে তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাইরে হইলাম, দৌড়ানো শুরু করলাম, বিপদমুক্ত দূরত্বেও আমি পৌঁছিয়ে গেলাম। আল্লাহ তাআলা রাত্রের এই শেষ প্রহরে তোমাদের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দিল। হযরত সালিম বললেন, আমরা তো গরিব মানুষ, এই উট কাদের, এই বকরি কাদের,
সালিম বলে, বাবা আমি যখন বিপদমুক্ত দূরত্বে চলে আসছি, কাফিরদের অনেকগুলি উট আর বকরি রাস্তার দুই পার্শ্বে বসা ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, আমরা তো গরিব মানুষ, আমি যদি কিছু উট আর বকরিকে খেদায় হাঁকাই নিয়ে যাই আমাদের অনেক উপকার হবে। এগুলি সব কাফিরদের উট আর বকরি, আমি হাঁকাই আনছি। হযরতে আউফ ইবনে মালিক বললেন, সালিম আল্লাহর কসম করিয়ে বলি, এই উট আর বকরির গায়ে আমি হাত লাগাবো না হাত্তা আসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে এই উট আর বকরির কথা আমি জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত উটের গায়ে আমি হাত লাগাবো না। সকালবেলা আল্লাহ রসুলের দরবারে গেলেন, আল্লাহ রসুলকে গিয়ে সব কথা বললেন। ইয়া রসুল আল্লাহ, আপনার দোয়ার বরকতে আল্লাহ সালিমকে অক্ষত অবস্থাতে গভীর রাত্রিতে বাড়িতে পৌঁছাইছে। সালিম আসার সময় কাফিরদের কিছু উট আর বকরি নিয়ে আসছে। ইয়া রসুল আল্লাহ, এই উট আর বকরির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না। আল্লাহ রসুলের চিরচারিত নিয়ম ছিল, রসুলকে কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করত, রসুল যদি জানতেন তো বলতেন, রসুল যদি না জানতেন ওহি এলাহির অপেক্ষা করতেন, আসমান থেকে ওহি আসতো, ওহির কথা শুনিয়ে রসুল প্রশ্নকারীকে তার উত্তর দিতেন। তো আমার প্রিয় ভাইয়েরা, আমার মতো ছোট্ট একটা মৌলবী কেউ যদি কোনো প্রশ্ন করে, যেটা জানি সেটাও আমরা বলি, যেটা জানি না সেটাও আমরা বলি। আজ এই উম্মতের যে দ্বন্দ্ব, আজ এই উম্মত যে পেরেশানিতে, আজ এই উম্মত যে ছিন্ন বিচ্ছিন্ন, এটা এই কারণেই হয়েছে। আমরা কোনো মৌলবী সাহেব হুজুর কিছু বলি, আরেক হুজুর কিছু বলে, মুসলমান আপোষে মারামারি করে, লাভ কি হলো? এই উম্মত বিরাট ক্ষতির মুখোমুখি হয়ে গেল। ও আমার প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণ পরে হযরতে জিবরিল আমিন আসলেন। হযরত জিবরিল আসিয়া আল্লাহ রসুলকে আয়াত শুনাইলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, সে যদি কোনো বিপদে পড়ে, আল্লাহ বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার কোনো সম্ভাবনা ধারণাই থাকে না। আল্লাহ রসুল আউফ ইবনে মালিককে ডাকলেন, আউফ আল্লাহকে ভয় করেছ, অক্ষত অবস্থাতে সালিমকে আল্লাহ তাআলা নিরাপদে ঘরের দুয়ারে পৌঁছাইছেন। কাফির তোমাদেরকে রিজিক দিত না, কাফিরের কিছু মালকে হাঁটাইয়া তোমার ঘরের দুয়ারের সামনে হালাল রিজিক হিসাবে আল্লাহ পৌঁছাইছেন। এই উট আর বকরি তোমাদের জন্য হালাল। ওয়াফ শরীয়তের একটা মাসলা আছে, এইভাবে কেউ যদি গনিমতের মালের মালিক যদি হয়, তার পঞ্চমাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হয়, যাকে শরীয়তের পরিভাষাতে খমস বলে। আমি তোমার থেকে পঞ্চমাংশ নেব না, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। লম্বা ঘটনা আমি সামনের দিকে বলবো না, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্নী লাআলামু আয়াতান, আমি কোরআনের একটা আয়াতকে জানি। আমার রসুলের থেকে কোরআনের আয়াতকে ভালো কে বেশি জানবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমানের কাছে সব কিছু আছে, তাকওয়া ইয়ার পরহেজগারি নাই, তাকওয়া ইয়ার পরহেজগারি নাই, আল্লাহর ভয় নাই। মুসলমান ঘুষও খায়, মুসলমান সুদও খায়, মুসলমান চুরিও করে, মুসলমান ডাকাতিও করে, মুসলমান ধোঁকাও দেয়, মুসলমান মিথ্যা মামলা মোকদ্দমাবাজিও করে, মুসলমান একে অন্যের উপরে জুলুম করে, মুসলমান একে অন্যের অর্থ আত্মসাৎ করে। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই সমস্ত লোকেরা যারা জাতীয় অর্থনীতিকে সম্পূর্ণ পর্যদুস্ত করিয়ে দেয়, তাদের কথা আমি বলি না, সাধারণ মুসলমানদের অবস্থাও তো আজ সেই রকম হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এই কথা বুঝাই গেছেন, তুমি আল্লাহ ওয়ালা হও, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করো, আল্লাহ তোমাকে বিপদে ফেলবেন না, রিজিকের জন্য তোমাকে আল্লাহ কারো মুখাপেক্ষী করবেন না। ও আমার প্রিয় ভাইরা, কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিকে নির্দেশনা দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। ও আমার প্রিয় ভাইরা, ভালো করিয়ে শুনেন, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ভালো করিয়ে শুনেন, জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা, বেহেশতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা। আপনি বড় পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য যেই শর্ত, যে কোনো পীরের কাছে মুরিদ হয় নাই তার জন্য একই শর্ত।
আমি মাওলানা সাহেব আমার জন্য যেই শর্ত, সাধারণ একজন মুসলমানের জন্য সেই শর্ত, সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না জান্নাতে যাবেন না। গুনাহ মাফ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তার মেহেরবানির দ্বারা মাফ করুক, কোনো আমলের উসিলাতে মাফ করুক, কারো সুপারিশের দ্বারা মাফ করুক, দয়া পরবশই আল্লাহ তাকে মাফ করুক। যেই কোনো উপায়ে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া লাগবে, গুনাহ মাফ হওয়া লাগবে। গুনাহ মাফ হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপরে আমাদেরকে তানবিহ করেছেন যে আয়াতকে নিয়ে তোমরা চিন্তা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই মাগফিরাতের ঘোষণা তোমাদের রব কেন দিয়েছেন জানো? ও বান্দা, তুমি কত গুনাহ করতে পারো, ও আমার উম্মত তুমি কত গুনাহ করতে পারো। তোমার গুনার দ্বারা যদি আসমান জমিনের ফাঁকাস্থানকে পরিপূর্ণ করিয়ে দাও, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সাগরের পিনার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের পশমগুলির গণনার পরিমাণ হয়, সারা জীবন তুমি গুনাহ করেছ, কেবলমাত্র একবার হাত পাতিয়ে বলেছ আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, সেই লোকটা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, দয়ালু হিসাবে পাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, ও বান্দা তোরা যখন গুনাহ করস, কখনো কখনো আমার গোসা আসে, আমার ইচ্ছা হয় আযাব দিয়ে তোদেরকে আমি পিছিয়ে দিতাম, কিন্তু আমি পারি না। কেন জানোস? ইন্না রহমতি সাবাকাত আলা গাদাবি, ইন্না রহমতি সাবাকাত আলা গাদাবি, আমি যখন তোমাকে সাজা দেওয়ার ইচ্ছা করি, আমার রহমত আসিয়ে আমার গোসাকে ঢাকিয়ে ফেলে, আমি আর সাজা দিতে পারি না। কুরআনে কারীমের ছোট্ট একটা আয়াত আছে, 2 শব্দের আয়াত। এই আয়াতে আমার আল্লাহ বলেছেন, প্রথম শব্দের দ্বারা আল্লাহ আমাদেরকে একটা হুকুম করেছেন, দ্বিতীয় শব্দের দ্বারা আল্লাহ তাআলা আমাদের সাথে একটা ওয়াদা করেছেন। হুকুম কি? উদউনি, হে আমার বান্দারা আমার কাছে দোয়া করো, হে আমার বান্দারা আমার কাছে মাপ চাও, হে আমার বান্দারা আমার দরবারে হাত পাতো। উদউনি, যদি তোমরা আমার দরবারে হাত পাতলা, আমার কাছে যদি মাপ চাইলা, অনেক গুনাহ তুমি করে ফেলেছ, ভালো করিয়ে শোনো, আস্তাজিব লাকুম, তুমি হাত পাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ সাথে সাথে মাফ করিয়ে দেব। সূরা আলে ইমরানকে খোলেন, সূরা আলে ইমরানে আল্লাহ একটা প্রশ্ন করেছেন, ছোট্ট একটা আয়াত, 2 শব্দের আয়াতে আল্লাহ আমাদেরকে এই প্রশ্নের উত্তর, নিজের উত্তর নিজে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ও বান্দারা তোমরা যে সমস্ত গুনাহ খাতা করো, পুরুষরাও করো, মহিলারাও করো, বড়রাও করো, ছোটরাও করো, ওই গুনাহ খাতা মাফকারী আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে? তবে কেন আমি আল্লাহর কাছে মাপ চাও না? তবে কেন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো না? ও আমার বান্দারা, তুমি অসুস্থ হইলে তো আমি তোমাকে সুস্থ করি, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, সুস্থতা দানকারী আল্লাহ। তুমি যখন অভাবে পড়ো, তোমার অভাব দূরকারী তো আমি আল্লাহ। তুমি যখন বিপদে পড়ো, বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা তো আমি আল্লাহ। সাগরে যখন তুমি নিমজ্জিত হইতে থাকো, তোমার ওই ডিঙ্গি নৌকাটাকে বাঁচায়ে কুল পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার মালিকও তো আমি আল্লাহ। এমন কোন জায়গা আছে যেখানে আমি আল্লাহর রহমত আর কুদরত নাই? যেহেতু সব জায়গাতে আমি আল্লাহর রহমত আর কুদরত আছে, তবে কেন আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হয় না? উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি ওয়াদাবদ্ধ তোমাদের কাছে, আমি তোমাদের দোয়াকে কবুল করব। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য একই আয়াতে আমার আল্লাহ বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض, ওই জান্নাতের দিকে দৌড়াও। এই দুনিয়া কামানোর জন্য না, এই দুনিয়ার ক্ষমতার লোভ লালসার জন্য না। ফিরআউন ক্ষমতার পিছে দৌড়াইছিল, কারুন অর্থের পিছে দৌড়াইছিল। আজও আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখান,
যারা ক্ষমতার লোভে ক্ষমতার পিছে দৌড়ায়, যারা অর্থের লিপ্সা সংবরণ করতে না পারি অর্থের পিছে দৌড়ায়, আল্লাহ আজও তাদেরকে জুতা পিটা করেন। ফিরাউনের যে অবস্থা হয়েছিল, কারুনের যে অবস্থা হয়েছিল, আজও যারা ফিরাউন আর কারুনের তরিকাতে যাবে আল্লাহ তাদেরকে আজও জুতা পিটা করেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন, বান্দারে আমি তোর জন্য এক জান্নাত তৈরি করেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই বেহেশতের প্রশস্ততা কত বড় তুই জানোস? আসমান এবং জমিনের প্রশস্ততার মতো ওই জান্নাতের প্রশস্ততা। তোকে মরা লাগবে, তোকে কবরে আসা লাগবে, তোকে হাসরের ময়দানে উঠা লাগবে, তোকে তো সমস্ত কৃতকর্মের হিসাব কিতাব দেওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে তোমাদের কৃতকর্মের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। মনে রাখিও, মনে রাখিও, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। ওয়াদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে। ফাকাদ ফাজ, সেই কেবল কামিয়াব। ও আমার বান্দারা মনে রাখিও, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত তো, দুনিয়ার এই জীবন তো ক্ষণিকের চাকচক্যতা মাত্র। সকালে ছিল দুপুরে নাই, দুপুরে ছিল বিকালে নাই, বিকালে ছিল রাত্রে নাই। তারপরও কিসের উপরে ভরসা করিয়ে আত্মগরিমার সাথে কেন দৌড়াইতে থাকো? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি মাগফিরাত কাকে করব জানো? আমি মাগফিরাত, গুনাহ মাফ কাদের করব জানো? আমি জান্নাত কাদেরকে দান করব জানো? এই জান্নাত কাদের জন্য আমি প্রস্তুত করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, আমি তো জান্নাত তাদের জন্যই তৈরি করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের সাহাবী আসলেন, বেদুইন সাহাবী, গরিব সাহাবী, আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু সফরা ফাযাওবিদনি। এ আল্লাহর রসুল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, সফরের জন্য কিছু সামানের আপনি ব্যবস্থা করে দেন। রসুল চিন্তা করলেন, আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সফরের সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, তার কাপড় চোপড় গোছানো আছে, শুকনা খাবার দাবারের ব্যবস্থা আছে, তার কাপড় চোপড় ইত্যাদি, ব্যাগ ইত্যাদি সব কিছু গোছানোর দায়িত্ব তার ঘরের লোকের। আমি তো নবী, আমার কাছে কেন এসেছে? আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রসুল দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তাকওয়া আর পরহেজগারির সামান দান করেন। এর থেকে বড় কোনো দোয়া আর দুনিয়াতে নাই। রসুল এই দোয়া তার সাহাবীকে করছেন, এটাই সবচেয়ে বড় দোয়া। কেউ তাকওয়া আর পরহেজগার হয়ে গেল, মুত্তাকি কেউ হয়ে গেল, আল্লাহকে ভয় করার যোগ্যতা তার মধ্যে আসিয়ে গেল। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরও কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, এ আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, ফাজিদনি ইয়া রাসূল আল্লাহ। এ আল্লাহ রসুল, আপনি মেহরবানি করে আমাকে আরেকটু সফরের জন্য সামান দিয়ে দেন, আর একটু সামান আমার জন্য বাড়াইয়া দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু 2 নম্বর দোয়া সাহাবীকে করিয়ে দিলেন, ওয়াগাফারা দামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। একটু আগে আমি বলেছিলাম, কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, আপনার গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না জান্নাতে যেতে পারবেন না। এই জন্য রসুল তার সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা দামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা এমন অনেক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক ছিল। আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশীদেরও কান্না ছিল, বন্ধু বান্ধবদেরও কান্না ছিল। আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিল, মামাদেরকে জড়াই ধরো আমরা কেঁদেছিলাম, মামা আমরা তো অনেক ছোট,
আব্বাজান তো চলিয়ে গেলেন, তোমরা তো অনেক দূরে থাকো, আমরা তো মুরব্বিহারা হয়ে গেলাম। সেই দিন আমাদের কান্নার কোনো শেষ ছিল না। খুব গভীরভাবে দেখবেন কিছুক্ষণের মধ্যে ঘরের ভিতরের থেকে চাপা একটা কান্নার আওয়াজ শুরু হয়। আপন জনেরা আব্বাজানকে ঘরের থেকে বাইরে নেয়, ঘরের লোকেরা ভালো করিয়া বুঝে আমার আব্বা আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আমার আব্বার জন্য পর্দার ব্যবস্থা করা হয়, গরম পানিরও ব্যবস্থা করা হয়। আমার আব্বাজানকে গরম পানি দিয়ে গোসলও করানো হয়। এক সময় গোসলের কাজও শেষ হয়, পর্দাকে ফাঁক করিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়ায় দাও। এক সময় আমার আব্বাজানের কাফনের কাপড় বাড়াইয়ে দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাফনের কাপড় দিয়ে আমার আব্বাকে জড়াইয়ে দেওয়া হয়, আতর কাপড় লাগাইয়ে দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতরের থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, বাহিরে তো অনেক লোক, পর্দার জন্য আমরা বাহিরে যেতে পারবো না, আর জীবনে কোনোদিন বাবার চেহারাটাকে দেখবো না, জীবনের শেষ দেখা বাবার চেহারাটাকে আমরা একটু দেখে নেই। সবাই একই কথা বলে, দেরি অনেক হয়ে গেছে, তোমরা তার মাগফিরাতে দোয়া করো, সবাই তাকে মাফ করে দাও। লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। আপন জনের আমার আব্বাকে কাঁধে উঠায় নেয়, আমার আব্বাজানের লাশটাকে মসজিদের মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই চিরবিদায়ের অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলা হয়। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠানের ব্যবস্থা ইসলাম ধর্মে নাই। এই অনুষ্ঠানের জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ও আমার আল্লাহ, আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আমাদের মুর্দাদদেরকেও মাফ করে দাও, আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে আমার রসুল কেবল আল্লাহর কাছে মাপ চাইলেন, মাপ চাওয়া শিখাইলেন, রসুল বুঝাই দিলেন ও আমার উম্মতেরা মাপ চাওয়ার থেকে, মাপ পাওয়ার থেকে বড় কোনো সম্পদ আমি রসুল তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরও কিছু পাওয়া যাবে। সাহাবি সামনের দিকে হাত বাড়ায় আর বলে ফাজিদনি ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রসুল আমি তো অনেক দূরে যাব, আমাকে আরেকটু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল 3 নম্বর দোয়া করলেন সাহাবিকে, ওয়াইয়াসসারা লাকাল খায়রা ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবি যেখানেই থাকো না কেন, ও আমার আদরের সাহাবি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, রাস্তায় থাকো, দোকানে থাকো, খেতে থাকো, পানিতে থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রসুল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রসুল তার সাহাবিকে 3টা দোয়া করেছিলেন। আমি আমার রসুলের ওয়ারিস হিসাবে আপনাদেরকেও ওই 3টা দোয়া আজকে করিয়ে দিয়ে যাব। আমি কেন বললাম আমি আমার রসুলের ওয়ারিস? আমি বলি নাই, আমার রসুল বলেছেন, রসুল আমাকে অধিকার দিয়েছেন আপনাদের জন্য দোয়া করতে। রসুল ইরশাদ করেছেন العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন নবী রসুলগণের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। আল্লাহ রসুল আরও বলেন নবী রসুলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না। আল্লাহ রসুল আরও ইরশাদ করেন ইন্নামা ওয়াররাসুল ইলমা, রসুল তো উলামায়ে কেরামদেরকে ইন্নামা ওয়াররাসুল ইলমা, ইলমের ওয়ারিস বানান। ইলম 2 ধরনের, একটা কোরআনে কারীমের ইলম আর একটা হাদিস শরীফের ইলম। কোরআন আল্লাহর কালাম, হাদিস রসুলের কালাম। মনে করেন হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ,
সর্বযুগের সমস্ত উলামায়ে কেরামের একটা কথা লিখেছেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কুরআন শরীফের পরে সবচেয়ে সহিহ কিতাব এই বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আও তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি আপনাকে এই টুকরাটা শোনাই, আমি আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে বলতে পারবো। আমি হাদিস পড়েছি মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব পড়ছেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি পড়ছেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। এই হাদিস কানা মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন মাওলানা কাসিম নানুতুবির কাছে। কাসিম নানুতুবি হাদিস কানা পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি হাদিস কানা পড়েছেন শাহ ইসাক দেহলভির কাছে। শাহ ইসাক দেহলভি হাদিস কানা পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ দেহলভি হাদিস কানা পড়েছেন তার আব্বাজান হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কয়েক ওয়াস্তাতে এই হাদিস কানা পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি এই হাদিস কানা পড়েছেন ইমামে বুখারীর কাছে। বুখারী এই হাদিস কানা পড়েছেন ইমামে হুমায়দির কাছে। হুমায়দি এই হাদিস কানা পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। সুফিয়ান এই হাদিস কানা পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমামে ইয়াহিয়া এই হাদিস কানা পড়েছেন ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কানা পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা এই হাদিস কানা পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। ও আমার প্রিয় ভাইরা, ইসলামের প্রত্যেক কথার পিছনে দলিল আছে। আজকে কি বলল সেটা না, আমরা কি করতেছি সেটাই বিবেচনার বিষয়। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের প্রাপ্তি কেবল তাদের জন্য যারা আদবওয়ালা হয়, যারা আব্বা আম্মার আদব করে, কোরআনে কারিমের আদব করে, হাদিস শরীফের আদব করে, মসজিদ মাদ্রাসার আদব করে, উলামায়ে হক্কানি রব্বানীদের আদব করে। যারা আদব করে না, আল্লাহ এবং তার রাসূলের কাছে তাদের জন্য কোনো প্রাপ্য নাই। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। হে আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের অনেক দিন পরের ঘটনা ছিল। এই মহিলার সব পুরুষেরা শহীদ হয়ে গিয়েছিলেন, একজন পুরুষও বাকি ছিল না। ছোট ছোট মাসুম বাচ্চা ছিল। এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে এই মহিলা মদিনার উপকণ্ঠে একটা ঝুপড়ি ঘরে থাকতেন। রসুলের আওলাদদের জন্য সদকা, ফিতরা, মান্নাত, কোরবানি, চামড়া ইত্যাদি খাওয়া জায়েজ নাই। মুসলমানেরাও খুব বেশি একটা খেয়াল করতো না, বাচ্চাগুলি মাঝে মধ্যে উপাসও থাকতো। এই মহিলা চিন্তা করলো কোনো ধনী মুসলমানের দেশে চলে যাবেন, হইতে পারে কোনো ধনী মুসলমান এই বাচ্চাগুলির জিম্মাদারি নিবে, তারা আস্তে আস্তে বড় হবে, তখন নিজের পায়ে দাঁড়াবে। অনেক চেষ্টা করিয়ে মহিলা তৎকালে মুসলমানদের ধনী দেশ খোরাসানে চলিয়ে গেলেন। খোরাসানে একজন বড় মুসলমান ব্যবসায়ী ছিলেন, তিনি মানুষদেরকে অনেক দান সদকা করতেন। এই মহিলা গিয়ে তার দুঃখের কথা বলল, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা, আমার এই বিপদ, তুমি যদি একটু সহযোগিতা করো। ওই মুসলমান লোকটা কি মনে করিয়ে বলি উঠল, সারাদিন তো লোকেরা আমাদের কাছে সাহায্যের জন্য আসে, কেউ বলে আমি অমুকের অমুক, আমি তমুকের তমুক, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের তার প্রমাণ আমাকে দাও। মহিলা বুঝলো এই মুসলমান ব্যবসায়ী আমার কোনো উপকার করবে না। সেই শহরে একজন মৌজুসি ছিল, মৌজুসির অনুবাদ তর্জমা আমি এখন করব না। ওই মৌজুসি লোকটাও মানুষদেরকে অনেক সহযোগিতা করত। এই মহিলা ওই মৌজুসির ঘর পর্যন্ত পৌঁছলো, একই কথা গিয়ে বলল। ওই মৌজুসি লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করিয়ে মনের মধ্যে এই কথা আসলো, আরে এই মহিলা যে কেউ হোক না কেন, সে তো একজন বহু বড় মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। বললেন আমার অনেকগুলি ঘর আছে, যেই ঘর খালি পর্দাওয়ালা আপনি সেই ঘরে গিয়ে আশ্রয় নেন, 3 বেলা আমার ঘরের থেকে হালাল খাবার আপনার জন্য পৌঁছবে, বাচ্চারা বড় হওয়া পর্যন্ত আপনি মেহমান হিসাবে থাকবেন। ওই মহিলা ওই ঘরে গিয়ে আশ্রয় নিল। ও আমার প্রিয় ভাইয়েরা, মাগরিবের নামাজ হইল, ইশারের নামাজও হইল,
লোকেরা শহরের খাইদায় ঘুমাই গেল, মুসলমান ব্যবসায়ীটাও ঘুমাই গেল। ঘুম আসছে মাত্র স্বপ্নে দেখে চোখের সামনে এক নুরানি বালাখানা, মণি মুক্তা খচিত বালাখানা, সামনে একজন বুড়ো লোক নুরানি চেহারাওয়ালা, এত নূর তার চেহারাতে, চেহারার দিকে দেখা যায় না। আস্তে আস্তে সামনের দিকে গেল, ওই নুরানি চেহারাওয়ালাকে সালাম করিয়ে বলে, এই বালাখানাটা কার বালাখানা? নূরের বালাখানা, কার বালাখানা? ওই নূরানি চেহারাওয়ালা বললেন, এটা তো একটা মোমেনের বালাখানা। তো ওই ব্যবসায়ী লোকটা বলে স্বপ্নের মধ্যে, আমিও তো একজন মোমেন, আমাকে ঘরটা একটু দেখার অনুমতি দেন। নূরানি চেহারাওয়ালা গুসার সাথে উত্তর দিলেন, কালকে আসরের পরে আমার খানদানের এক মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার বংশের খানদানের পরিচয় চেয়েছ, তুই যে মোমেন তার পরিচয় আগে আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম ভাঙিয়ে গেল। লোকজন চারিদিকের থেকে ছুটিয়ে আসলো, আরে মালিকের কি হলো? বললে, আমি অনেক খারাপ স্বপ্ন দেখেছি, শহরের মধ্যে দৌড়াও সবাই, মেহমান কোথায় আশ্রয় নিয়েছে খবর নাও। কিছুক্ষণ পরে লোকেরা আসিয়া বলল, মৌজুসির ঘরে গিয়ে ওই মহিলা আশ্রয় নিয়েছে। সোনা দানা বস্তা ভরিয়ে নিল, ওই ঘরের দুয়ারে গেল, দরজাতে আওয়াজ দিল। একজন লোক চোখ ঢলতে ঢলতে বাহিরে আসলো। বললেন, মেহমান কোথায়? বললেন, হ্যাঁ মেহমান তো আমার কাছে। যা সোনা দানা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মৌজুসি বলে, যে দরবার থেকে তোকে ধুৎকার দেওয়া হয়েছে, যে দরবার থেকে তোকে ধাক্কা দেওয়া হয়েছে, ওই দরবারওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু আগে আমার ঘরে তাশরীফ এনেছিলেন। আমার ঘরে তাশরীফ আনার পরে আমি যেহেতু অগ্নি পূজক, আমি মুসলমান ছিলাম না, তিনি আমার সামনে ইসলাম ধর্ম পেশ করেছেন। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত মিলা কলমা শরীফ পড়িয়ে ফেলছি। কাছে আল্লাহ রসুলের সাথে আমি হাত মিলাইছি, জান্নাতের খুশবু একটু এই হাত থেকে নে। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি কোনোদিন এই মেহমান তোকে দেব না। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে বুঝেন, আল্লাহর ওলিরা বলছেন, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, আল্লাহ পর্যন্ত যদি আপনাকে পৌঁছতে হয়, আদব আপনাকে রক্ষা করতে হবে, আলিম ওলামাদের আদব আপনাকে রক্ষা করতে হবে। আলিম ওলামা যারা হক্কানি রব্বানি আলেম ওলামা, আল্লাহ ওয়ালা আলেম ওলামা, তাহাজ্জুদ গুজার আলেমরা, আমার প্রিয় ভাইয়েরা, তাদের সাথে যদি আপনার সুসম্পর্ক না থাকে, তাদের বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন, তো মনে করবেন আপনি যেন রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ পর্যন্ত যদি কেউ পৌঁছতে চাও, আদব রক্ষা করো। যত জিকির করেন কাজে আসবে না, যত বীরের দরবারে যান কাজে আসবে না, কেবল আদবের দ্বারা সবকিছু সম্ভব। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, রাসূলের ১৬ লক্ষ সাহাবী সবাই আদবওয়ালা ছিলেন। রসুল হাদিসের মধ্যে বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমাকে ইলম আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন, আমাকে এই আদব আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। বেয়াদবের সাথে আল্লাহর রহমত থাকে না, বেয়াদবের সাথে রসুলের সুপারিশ থাকে না। বেয়াদব যে হবে, রসুলের হাউজে কাউসারের পানিও সে পাবে না। আপনি যদি নেককার হন, পরিষ্কার হন, মুত্তাকি হন, আদবওয়ালা হন, তাইলে এবার শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুইটা ঘোষণা দিবেন। আর কয়েক মিনিট আমি কথা বলবো, শরীর কাঁপে কথা বলতে, বয়স অনেক হয়েছে, ৭৬ শেষ হয়েছে, দুইবার ইনসুলিন নিতে হয়, হার্টও ঠিক মতো কাজ করে না, কিডনিও ঠিক মতো কাজ করে না, লিভারও ঠিক মতো কাজ করে না। কি করব? মানুষেরা ডাকে যাইতে হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে আমার শেষ কথাটাকে শুনে। মান ওয়াসাল্লা ওয়াসাল্লা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ দুইটা ঘোষণা দিবেন। প্রথম ঘোষণাতে আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের রাজত্ব কার জন্য? ও কারুনেরা ফিরাউনেরা তোরা কোথায়?
এই যুগও কারুন ফেরাউন আছে। সবাইকে আল্লাহ প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার, আজকের রাজত্ব কার? সব ইঁদুরের মতো হয়ে যাবে। আল্লাহ নিজেই ঘোষণা দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী আল্লাহর জন্য আজকের হুকুমত আর রাজত্ব। এরপরে আমার আল্লাহ 2 নাম্বার ঘোষণা দিবেন কি জানেন? ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোরা কোথায়? লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন তোদের কোনো হিসাব আমি নেব না, তোরা আমার কাছের লোক, তোরা আদবওয়ালা, তোরা দিনওয়ালা, তোরা তাকওয়া পরেশগারিওয়ালা, আমি তোদের কোনো হিসাব নেব না। জান্নাতের দরজা খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোরা সবাই জান্নাতে লাইন ধরিয়ে ঢুকিয়ে যা। বিনা হিসাবে এই ধরনের আল্লাহর কাছের বান্দারা জান্নাতে ঢুকবে। হিসাব কিতাব শুরু হবে, আল্লাহ যাকে ইচ্ছা সাজা দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন। একসময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজাও একসময় বন্ধ হয়ে যাবে, আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। একসময় জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে, আর কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, আমার আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, ও জান্নাতীরা, নবী রাসূলের মাধ্যমে, আসমানি কিতাব সমূহের মাধ্যমে তোমাদের সাথে একটা ওয়াদা করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সবকিছু কি সঠিক পেয়েছ? মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমি এত তর্জমা ভাইরা করতে পারি না, আমার কলিজা কাঁপা শুরু হয়। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, আমার আল্লাহ মুত্তাকিদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ থেকে বড় ওয়াদাকারী কে হইতে পারে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, যে সমস্ত ওয়াদা করা হয়েছিল সব সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, সব পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি, কোনো অভাব নাই আল্লাহ। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও জান্নাতীরা জানো আল্লাহ কি বলবেন তখন? ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো আরো নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আল্লাহ আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশে সমুজ্জ্বল দেখো, তোমরা তোমাদের এই চোখ দিয়ে মালিক করিমকে জান্নাতের মধ্যে দেখবে। দিদারে ইলাহি নসিব হবে। আল্লাহ দিদারের ঘোষণার সাথে সাথে পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। নূর আলা নূর, ডাইনো নূর, বামো নূর, সামনেও নূর, পিছনেও নূর, উপরে নূর, নিচেও নূর। এই নূরের মহাসাগরে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে। নূর আলা নূর, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। আমার ভাইয়েরা, আল্লাহ চেহারা দেখার মনে চায় না, তবে কেন গুনাহ করো, তবে কেন চুরি করো, তবে কেন ডাকাতি করো, তবে কেন অন্যের হককে মারো, তবে কেন অন্যকে কষ্ট দাও, তবে কেন খাঁটি মুসলমান কেন হইতে পারো না ভাইয়েরা? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। আবার আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতের আল্লাহ সব পেয়েছি, সব পেয়েছি, কিছুর অভাব নাই। আল্লাহ বলবেন, এখনো কিছুই পাস নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাওলাই করিম আমার জান্নাতি উম্মতদেরকে জান্নাতে প্রবেশের পরে মাওলা তার জুবানে মুবারকে কুরআনে কারীমকে তিলাওয়াত করিয়ে শোনাবেন। আমার মাওলা যখন কোরআনে কারীমকে তেলাওয়াত শুরু করবেন, সুরের ঝংকার যখন শুরু হবে, নূরের বৃষ্টি বর্ষণ হবে, 40 বছর পর্যন্ত জান্নাতীরা আত্মহারার অবস্থাতে ওই নূরের মহাসাগরে হাবুডুবু খাইতে থাকে। 40 বছর, 40,000 বছর পার হওয়ার পরে জান্নাতীরা দেখবে, আরে আমার হাত এত সুন্দর কেন,
আমার চেহারা এত সুন্দর কেন, এক অন্যকে দেখবে ঝক 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 কেন করতেছে? তো আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, আমার আল্লাহ আবার বলবেন যা ওয়াদা করা হয়েছিল ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতের বেল্লা সব পেয়েছি, আর কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলবেন ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীর এক অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে আরে আর কি নেয়ামত আছে? আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা, আজকের থেকে চিরজীবনের জন্য আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহ রিজা মন্দির মতো এত বড় কোন নেয়ামত আল্লাহ তার বান্দাদেরকে দিবেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই নেয়ামতগুলি যদি হস্তগত করতে চান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়ান। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতের দিকে দৌড়ান, ওই জান্নাতের দিকে দৌড়ান, ওই জান্নাতের দিকে দৌড়ান, যেই জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন কত বড়, আসমান এবং জমিনের প্রশস্ততার মতো। কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বানাইছে। আল্লাহ আমাকেও মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ আপনাদেরকেও মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার, পরহেজগার, মুত্তাকি বানাক। ছেলেরা যারা পাগড়ি নিবি আমার সামনে